আর আজকে বিশেষ ব্রত, যেটা হলো একাদশী। দুদিন পড়েছে, কেউ আজকে করছে, কেউ কালকে করছে, কিন্তু সবার কাছে একটাই অনুরোধ, কেউ এই বিষয়টাকে নিয়ে মারামারি করবে। মারামারি শুনতে একটু খারাপ লাগে, আমাদের অবক্ষয়ের জন্য আমরাই বড় দায়ী। এ বাবা, এই কেমন বৈষ্ণব, এই একাদশী তো কালকে, আজকে করছে। আবার আমি কি বলছি, বাবা এ কেমন বৈষ্ণব, আজকে একাদশী কালকে এরা একাদশী করে। মানে কি, ঘরের মধ্যে নিজেরাই মারামারি করে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। একাদশী অনেক সময় দুটো সংযোগে পড়ে, দুদিনের মধ্যে পড়ে, আজকে কিছুটা আছে, কালকে কিছুটা আছে। যারা যে শাস্ত্র হিসাবে ধরে তারা সেই হিসেবে পালন করে। আগেও বলেছি, একাদশী কোনটা করবেন না কোন শেখর ভট্টাচার্য কি বলেছে দেখার দরকার। আপনার গুরুদেবের কি আদেশ। গুরুদেব যদি নিত্যলীলায় প্রকট হয়ে যান, অপ্রকট হয়ে যান, যদি ধরায় না থাকেন, তাহলে গুরু বাড়ি থেকে যে আজ্ঞা দেওয়া হচ্ছে সেইটা আপনাকে মানতে হবে। যদি বলে থাকে আগামীকাল একাদশী, তাহলে আপনাদের সবাইকে আগামীকাল করা উচিত। আর যদি বলে না আজকে, তাহলে যেই বলুক না কেন আগামীকাল, আপনাকে আজকেই করা উচিত। কিন্তু মনে রাখতে হবে, এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে নেই। আজকে আমরা এই তর্ক বিতর্ক করি, আর এর ফায়দা কেনা বিধর্মীরা। এই দেখ দেখ, এরা অমুক দিন করছে আর তোরা আজকে করছিস, এরা অমুক দিন কালী পুজো করে, তোরা আজকে কালী পুজো করিস, ওরা অমুক দিন শনি পূজা করে, তোরা আজকে শনি পূজা করিস। বিভেদের সৃষ্টি করছে, আর কিছু না। আচ্ছা, ভালো করে বিচার করুন, একটাই ওষুধ, কোনো জ্বরের ওষুধ, দেখবেন এক ডাক্তার বলে সকালবেলা খেয়ে নেবেন, খাওয়া দাওয়া হলো তারপরে খেয়ে নেবে। আবার কোনো ডাক্তার বলে না, এটা খেয়ে দিয়ে দুপুরবেলা খাবে। আবার ওই একটাই ওষুধ কোনো ডাক্তার বলে খেয়ে দিয়ে রাত্রেবেলা খাবে। জ্বর কমে কি কমে না ওষুধ খেলে? সকালে খেলে কমবে, দুপুরে খেলে কমবে না, আবার রাত্রে খেলে কমবে না, এরকম হয় নাকি? হয় না। যার যার বিচারে যেমন যেমন হয়, আপনার গুরুদেবের বিচারে, আপনার গুরুবাড়ির বিচারে যেমন হবে তেমন আপনাকে পালন করতে হবে। কিন্তু এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবে, কারণ এটা অনেক দেখা যায় অনেক জায়গায়। গতকাল এক জায়গায় অনুষ্ঠান ছিল, সেখানে দুই মায়ের মধ্যে একরকম বচসা বেঁধে গেছে। এই জানিস না আজকে আগামীকাল একাদশী আছে, বুধবার একাদশী না মঙ্গলবার একাদশী আছে। সেই মা তো বলছে, না আমাদের পঞ্জিকাতে রয়েছে, আমাদের ব্রত তালিকাতে রয়েছে মঙ্গলবার একাদশী, মঙ্গলবারই করতে হবে। এই নিয়ে কখনো বচসা করবেন, এগুলো বচসা করার জিনিস। এতে অনেক শাস্ত্রীয় বিচার আছে, সেই বিচার অনুযায়ী একাদশীর দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। হ্যাঁ, এগুলো ধরা ছোঁয়ার ব্যাপার আছে। সূর্যোদয় সূর্যাস্তের, সূর্যোদয়ের উপরে নির্ধারিত হয় যে কোন দিন হবে। তাতে কেউ আজকে করছে, কেউ আগামীকাল করছে। যদি পঞ্জিকা খোলেন, দেখবেন লেখা আছে পরিষ্কার করে, দুটো মত লেখা আছে। একটা লেখা আছে বৈষ্ণব মত বা গোস্বামী মত, গোস্বামী মতে লেখা আছে আজকে। আর একটা মত লেখা আছে, কি মত? নিম্বার্ক মত। নিম্বার্ক সম্প্রদায়, সেই মতে আগামীকাল একাদশী আছে। তাহলে এবার আপনারা যে সম্প্রদায়ের মধ্যে পড়েন, আপনাদেরকে সেই সম্প্রদায়ের একাদশী পালন করতে। আমি কবে করলাম সেটা দেখার বিষয় নয়। আপনার গুরুর বাড়ির কি আজ্ঞা? আমার গুরুর বাড়ির আজ্ঞা আছে, আজকে আমি করবো। আমাকে যেই বলুক না কেন, যত লাখ টাকাই দিয়ে দিক না কেন, আমি কালকে করবো না, আমি আজকেই করবো। আপনার গুরুর বাড়ির যেটা নির্দেশ, আপনাকে সেটাই পালন করতে। এটাই হলো বিধান, এটা কোনো জোর করে করানোর বিষয়। প্রথমে একাদশীর মাহাত্ম্য একটু শ্রবণ করি, তারপরে যদি সময় হয় তাহলেই রাশে ঢুকবো, নইলে রাশে আর ঢুকবো না। একটু একটু করে মজা লাগে না, আনন্দ লাগে। এটা কিরকম, মনে করুন রসগোল্লা খুব ভালো খান, এক কামড় দিলেন আর হাতের থেকে যদি নিয়ে চলে যায়, বলে আবার কালকে আরেক কামড় দিস, তাহলে কেমন লাগবে? বলে না, আনন্দ লাগবে না, মজা লাগবে, তাই তো? তাই ভগবানের লীলাও ওই একটু একটু শুনলে ভালো লাগে। হয় পুরোটা শোনো, নইলে আর্ধেক করলে আমারও মনটা ভালো লাগে না, আর যারা শোনে তাদেরও ভালো লাগে। তা প্রথমেই একাদশীর প্রসঙ্গে আমরা প্রবেশ করি।
একাদশী, আজকে কি একাদশী? নামের মধ্যেই এর সব বৃত্তান্ত রয়েছে। নাম হচ্ছে উৎপন্না একাদশী, মানে উৎপন্ন হয়েছে যে তিথিতে এই একাদশী দেবীর উৎপন্ন হয়েছে তারই নাম উৎপন্না একাদশী। আচ্ছা, কিন্তু অদ্ভুত, এই একাদশীর কথা কিন্তু যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেন। আমরা অধিকাংশই একাদশী দেখি যে যুধিষ্ঠির মহারাজ একে একে মাধবকে জিজ্ঞাসা করছে, মাধব এই একাদশীর নাম কি, এর মহিমা কি? কিন্তু আজকের একাদশীর কথা জিজ্ঞাসা করেছে কে? অর্জুন। অর্জুন জিজ্ঞাসা করেছে, মাধব এই যে অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাসে এই যে একাদশী, এই একাদশীর নাম কি আর এর মহিমা? বলে একাদশীতে মহিমা অবশ্যই শুনবে, কম বেশি যতটুকুই হোক না কেন মহিমা শোনা অবশ্যই দরকার। কেন? যাক, সেই প্রসঙ্গে গেলে আবার বিস্তারিত। আজকে এই অর্জুন যখন প্রশ্ন করেছে মাধবকে, মাধব বলছে শোনো, এই প্রসঙ্গ শুনতে গেলে তোমাকে একটু পুরাকালে ফিরে যেতে হবে। কোন পুরাকাল? যুগ পরিবর্তন করতে হবে, সত্য যুগে তোমাদেরকে যেতে হবে। বেশ, এই সত্য যুগে এক দৈত্য ছিল, দানব ছিল, যার নাম মূর দৈত্য। এই মূর দৈত্য, আচ্ছা, এর পিতার নাম ছিল তালজঙ্ঘা। তালজঙ্ঘা। তালজঙ্ঘা যেমন পরাক্রমশালী দৈত্য ছিল, অসুর ছিল, আর সন্তানও ঠিক তেমন হয়েছে। এমন পরাক্রমশালী যে তার তাণ্ডবে দেব দানব সবাই অতিষ্ঠ। দেবতারা পর্যন্ত তাদের স্বর্গলোক ছেড়ে দিয়ে বিতাড়িত। দেবতারা যতবার যুদ্ধে যায় ততবারই পরাস্ত হয়ে যায়। দেবতারা চিন্তা করছেন এখন আমাদের কি করা উচিত। যতই যুদ্ধ করি না কেন এই মূর দৈত্যকে পরাস্ত করতে আমরা পারি না। যখনই যুদ্ধ করতে যাই, আচ্ছা অদ্ভুত বিষয়, এত দৈত্য 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 তো শুনি, দৈত্য কোথায় থাকে? দৈত্য কোথায়? দৈত্য কোথায় মা? আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যে ষড়ঋপু রয়েছে, আমরা দৈত্য বাইরে খুঁজে বেড়াই, বাইরে দৈত্য নাই। বললে একটু কঠোর লাগবে, এখনো বাস্তব সত্য কথা বলুন তো, কজন এখনো আহার শুদ্ধ করতে পেরেছেন? জীবটাকে, জীবের লাগামটা কজনে টেনে ধরতে পেরেছেন? হাত তুলতে বলবো না, মনে মনে বিচার করুন, তাহলেই বোঝা যাবে দৈত্য বাইরে নয়, দৈত্য আমাদের মধ্যেই রয়েছে। হাত তুলতে বললেন এক সময় লজ্জার ব্যাপার। পেরেছি? পারিনি। জীবের এখনো লালসাকেই আমরা জয় করতে পারিনি, দৈত্য জয় করা তো অনেক দূরের কথা। দৈত্য তোমার হৃদয়ের মধ্যেই বসে রয়েছে। ওই দৈত্যরূপী লালসা, জীবের লালসা যা চাইছে, বলে না, বিবেকানন্দের একটা খুব সুন্দর কথা আছে, ছোটবেলায় বাবা বলতো আর খুব মজা করতাম, জীবে প্রেম করা। কিসে প্রেম? জীবে প্রেম। কিসে বললাম? না, জীবে বলিনি, জিভে প্রেম। জীব মানে কি? লালসা আর জীব। কিন্তু বিবেকানন্দ কি বলেছিল? জীবে প্রেম। আমরা পাল্টে নিয়েছি, জীবে প্রেম করতে লেগে গেছি। জীবে আর প্রেম করি না। জীবে যদি সত্যই প্রেম করতাম, কুকুরটাকে ঘরে শুতে দেই আর মাছটাকে কেটে কেটে খেতাম। জীবে প্রেম কোথায়? বিড়ালটাকে কত সুন্দর পরিষ্কার করছি, কুকুরের বাচ্চাগুলোকে ঘরে নিয়ে নিয়ে কত সুন্দর চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি, কত ভিডিও দেখা যায় না? আর এদিকে ছাগল মুরগি এগুলোকে কেটে কেটে সব খাওয়া হচ্ছে। এটা কিসে প্রেম? জীবে প্রেম নয়, জিভে প্রেম। হ্যাঁ, তাহলে দৈত্য যতই বাইরে খোঁজো না কেন কোথাও পাবে না। যতক্ষণ না নিজের হৃদয়ের মধ্যে এই যে ষড়ঋপুরূপী দানব রয়েছে, এদেরকে যতক্ষণ না তুমি বশীভূত করতে পারবে ততক্ষণ দৈত্য দানব খুঁজে কোনো লাভ নেই। এই মূর দৈত্য হলো তেমন এক দৈত্য, পরাক্রমশালী দৈত্য, যাকে বশে আনা যায়। বশে আনার চেষ্টা করছে দেবতারা, অনেক চেষ্টা করেছে পরাস্ত করবার জন্য, কিন্তু পরাস্ত করতে পারে না। তারা কোথায় গেলেন? দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। মানে কি? লীলা শুনলে হয় না, অর্থ কি দাঁড়াচ্ছে? এই জীবের লালসাটাকে
বাদ দিতে গেলে, তাকে বসে আনতে গেলে তোমাকেও সাধু গুরু চরণের আশ্রয় নিতে হবে। আর শুধু আশ্রয় নয়, দেবাদিদেব মহাদেব বলছে, দেখো বাবা, এই যে মূঢ় দৈত্য তোমাদের উপরে তাণ্ডব চালাচ্ছে, এর থেকে আমি বিশদ কিছু করতে পারবো না। তাহলে বলে, যাও তোমরা সবাই ক্ষীর সমুদ্রে ভগবান বিষ্ণু শায়িত আছে, তার চরণে শরণ নাও। গুরুদেব কি বলে? আমার পুজো কর? না, কারো গুরুদেব বলে না। বলতে পারবেন কারোর গুরুদেব আছে বলবে আমার পুজো কর? গুরুদেব কি বলে? সোজা চলে যা, রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে, চরণে গিয়ে লুটি বলে তো? নাকি কোনো গুরুদেব আছে বলবে আমার পুজো কর? আমার মনে হয় না এখানে কেউ আছেন বসে যে তার গুরুদেব তাকে বলেছে যে আমার পুজো কর। কি বলে? সোজা চলে যাও, রাধা গোবিন্দ, আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি, কিভাবে পুজো করবে বিধিবিধান বলে দিচ্ছি, তোমাকে আমি মন্ত্র দিয়ে উপযুক্ত করছি, কিন্তু পুজো বাবু আমাকে করবে না, পুজো কাকে? রাধা গোবিন্দ। আজকে মহাদেব কি বললেন? মহাদেব বলতে পারতেন আমি ধ্বংস করে দিচ্ছি, না, বলছে না, আমি পারবো না, আমার কার্য নয়। এক কাজ করো, ক্ষীর সমুদ্রে ভগবান বিষ্ণু শায়িত রয়েছেন, যাও তোমরা সবাই সেখানে যাও, সেখানে ভগবানের দ্বারস্থ হও, ভগবান অবশ্যই কৃপা করবে। যেখানে প্রভু জগন্নাথ, জগতের নাথ যেখানে রয়েছে, সেখানে আমার কি কাজ? ভগবান যখন, শিব যখন তাদের বার্তা দিয়েছেন, দেবাদিদেব মহাদেবের কথা মতন সমস্ত দেবতাগণ ওই ক্ষীর সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হয়েছে। অনেক অনেক স্তব স্তুতি করেছেন। স্তব স্তুতির মধ্যে নিজেদের দৈন্যতা, নিজেদের দীন অবস্থা, তারা যে বারবার পরাজিত হচ্ছে, তাদের খারাপ সময়, সেই সমস্ত বার্তা ভগবানকে জানিয়েছে। ভগবান তাদের সমস্ত কথা শুনে, ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করছে, এই দৈত্য কোথায় থাকে? ভগবান কি জানেন না? ভগবান সবই জানেন, লীলার কারণে তিনি যেন কিছুই জানেন। ভগবান জিজ্ঞাসা করছেন, দেবরাজ, এই যে দৈত্য, এই দৈত্য কোথায় থাকে? কি তার পরিচয়? তার আকৃতি কেমন, দেখতে কেমন? তখন দেবরাজ ইন্দ্র বলছেন, প্রভু, চন্দ্রাবতী নামে এক পুরী আছে, সেই পুরীতে এই দৈত্যের বাস। তালজঙ্ঘায়ের পিতা যেমন বাপ তেমন বেটা। যেমন বাপ ছিল মহাপরাক্রমশালী, দুর্দান্ত দৈত্য দানব, সন্তানও হয়েছে তত। আর বিকট আকৃতি, আমরা যতবার যুদ্ধ করতে গেছি, আমরা পরাস্ত হয়ে গেছি, তাই তোমার দ্বারস্থ হয়েছি, আমাদের কৃপা করো। ভগবান বললেন, বেশ, চলো তাহলে আমি তোমাদের কৃপা করবো, সহায়তা করবো, চলো। সমস্ত দেবতাদেরকে নিয়ে ভগবান আজকে এসছেন ওই চন্দ্রাবতী পুরীতে। আর এই মূঢ় দৈত্য যেই মাত্র ভগবানকে তার সমস্ত দেবতাদের সঙ্গে আসতে দেখেছেন, ভগবান বিষ্ণুকে দেখেছেন আসতে চন্দ্রাবতী পুরীতে, তিনি বারবার হুঙ্কার করতে শুরু করেছে, যুদ্ধ করো, হুঙ্কার করতে শুরু করেছে। বেশ, যখন আহ্বান করেছে, এখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। দেবতা আর দানবের মধ্যে যুদ্ধের আরম্ভ হয়ে গেছে। দেবতারা এবারও পরাস্ত হয়ে গেছে। দেখুন, ভগবান সাথে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা পরাস্ত হয়ে গেছে। পরাস্ত সবাই পালাতে শুরু করেছে। ভগবান কি করেছেন? ভগবান দাঁড়িয়ে আছে, দৈত্য দেখছে, মূঢ় দৈত্য দেখছে, বিষ্ণু দাঁড়িয়ে আছে, দেবতারা সবাই ভয়ে বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেছে। এখন ভগবান বিষ্ণুকে বারংবার আহ্বান করছে, এসো, যুদ্ধ করো। ভগবান কি করেছে বলে, দেখ তাহলে আমার বাহুবল, এত যুদ্ধ করার সব, আয় তাহলে আমরা যুদ্ধ করি। ভগবান দিব্য বাণ চালনা করতে করতে ওই দৈত্যের যত সৈন্য ছিল একে একে বধ করতে আরম্ভ করেছে। ভগবান বিষ্ণুর সেই দিব্য বাণের তেজ সহ্য করতে না পেরে মূঢ় দৈত্যের যত সৈন্য ছিল তারা সবাই বিক্ষিপ্ত হয়ে গেছে, ছোটাছুটি আরম্ভ করেছে। ভগবান কি করেছে? তৎক্ষণাৎ সুদর্শন চক্র প্রেরণ করে মূঢ় দৈত্যকে বাদ দিয়ে বাকি যত অসুর ছিল, যত দানব ছিল, সবাইকে নিহত করে দিয়েছে, সবাইকে বধ করে দিয়েছে। কিন্তু বেঁচে আছে একমাত্র মূঢ় দৈত্য। অদ্ভুত লাগে, একবার বিচার করে দেখুন তো, যেখানে সুদর্শন চক্র প্রলয় পর্যন্ত আনতে পারে, সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে, সেখানে মূঢ় দৈত্যকে কি মারতে পারতো না? কি মনে হয়?
ভগবান যার সুদর্শন চক্রের এত তেজ, ধ্বংসের জন্য যে সুদর্শন চক্রকে আহ্বান করে সৃষ্টি ধ্বংস করবার জন্য, সেখানে মূর দৈত্য যে সৃষ্টির মধ্যেই একটা সামান্য দৈত্য, তাকে কি বধ করতে পারতো না সুদর্শন চক্র? কিন্তু পারলেন না। বলে কেন? বলে দেখো, ভগবান যখন কোনো লীলায় নামে তখন আগে থেকে কোনো কিছু প্ল্যানিং করে রাখে। আমরাও দেখবেন যখন কোনো কাজ করি আগে থেকে ভেবে নেই, তাই না? ব্যাংকে টাকা জমাচ্ছি, ভেবে নেই 10 বছর পরে এত টাকা হবে, এই টাকাটা তুলে আমি এই কাজটা করবো, তাই তো? সবকিছু একটা পরিকল্পনা নিয়ে করি। ভগবানও যখন লীলায় নামে, লীলার মধ্যে পরিকল্পনা থাকে যে কি করবেন, আর যে লীলাই করে তা ভক্তের মঙ্গলের জন্য। কিন্তু কি অদ্ভুত দেখুন লীলার কেমন রচনা! সুদর্শন চক্র সমস্ত দৈত্য সৈন্যদেরকে মেরে ফেললো, মূর দৈত্যকে কিন্তু বধ করলো। এখন কি হলো? ভগবানের সাথে হাতে হাতে লড়াই আরম্ভ হয়েছে। ভগবান বিষ্ণুর সঙ্গে হাতে হাতে লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। বলছে দেবতাদের হিসাবে, আমাদের হিসাবে নয়, দেবতাদের হিসাবে 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে। চিন্তা করুন, একদিন দুদিন নয়, আর আমাদের হিসাব নয়, দেবতাদের হিসাবে 1000 বছর পর্যন্ত এই হাতে হাতে যুদ্ধ হয়েছে। কিন্তু তাতেও ভগবান বিষ্ণু ওই মূর দৈত্যকে পরাস্ত করতে ব্যর্থ, পরাস্ত করতে পারেন। এখানেও কত অদ্ভুত ব্যাপার! যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বেশ্বর, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অখিল ব্রহ্মাণ্ড নায়ক যাকে বলা হয়, আজকে তিনিও ব্যর্থ হয়ে গেল। এখান থেকে বোঝা যায় না? আমরা অনেক সময় বলি না যে খেলায় যে দল জেতে, যদি দেখা যায় সেই দল হেরে যাচ্ছে, আমরা বলি না গট আপ কেস, টাকা খেয়েছে, তাই তো? ভগবানও কি এখানে এরকম কিছু করছে? আগে প্ল্যানিং আছে তো? বলে হ্যাঁ, আগে প্ল্যানিং আছে, কিন্তু ভগবান আমাদের সাথে কোন রকম বাজে কাজ করবে না, গট আপ কেস নেই করবে। ভগবান কি করেছেন? যুদ্ধ করতে করতে এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি কত পরিশ্রান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। ওই যুদ্ধ থেকে এখন পলায়ন করতে শুরু করেছেন, ভগবান পিছু হাঁটতে শুরু করেছেন। কি অদ্ভুত ব্যাপার দেখুন! ভগবান পিছু হাঁটছেন, কোথায় গেছেন? বদ্রিকা আশ্রমে চলে গেছেন। আর বদ্রিকা আশ্রমে এক বিশাল গুহা ছিল, নাম তার সিংহবতী। এই সিংহবতী গুহার এক অদ্ভুত বৈশিষ্ট্য কি, এর একটাই দরজা, এক দ্বার বিশিষ্ট গুহা। মানে যে দরজা দিয়ে ঢুকবেন আপনাকে সেই দ্বার দিয়ে বেরোতে হবে। আর কেমন গুহা! এই ছোট এরকম একটা ঘরের মতো নয়, তাহলে 12 যোজন, 86 মাইল বিস্তৃত একটা গুহা। ভগবান সেখানে প্রবেশ করে ভগবান শয়ন ক্লান্ত হয়ে গেছেন যুদ্ধ করতে করতে, এমন ভাব তিনি শায়িত হয়ে গেছেন, শয়নে পড়ে গেছে। আর ওই দৈত্য পেছন পেছন আসতে আরম্ভ করেছিল। আস্তে আস্তে গুহাতে প্রবেশ করেছে, দেখেছে ভগবানকে, ও একটা গুহার মধ্যে প্রবেশ করে গেছে। এসে দেখছে ওমা, এ ভগবান বিষ্ণু দেখি ঘুমিয়ে রয়েছে। বলে বেশ, দেখো আমার সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, আর দেবতারা কিনা একে ডেকে এনেছে আমাকে পরাস্ত করবে বলে। যে আমার সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সে আমাকে কি পরাস্ত করবে? আর বেশ ভালোই হলো, এখানে যখন শায়িত রয়েছে এখানেই এর বধ করে দেই। যেমনি মাত্র চিন্তা করেছেন বধ করবেন, হাতে তো অস্ত্র ছিলই, যুদ্ধ করতে করতে গুহায় প্রবেশ করেছে, ভগবানের দিকে যেমনি অস্ত্র উঁচাবেন অমনি ভগবানের দেহের থেকে এক তেজস্বী এক দেবীর, তেজস্বী এক দেবী, সেই দেবী উৎপত্তি হওয়া মাত্রই ভগবান বিষ্ণুর তেজে তেজায়িত হয়ে, ভগবান বিষ্ণুর শক্তিতে শক্তিমান হয়ে, বিভিন্ন দিব্য অস্ত্রে সজ্জিতা হয়ে সেই দেবী ওই মূর দৈত্যের সঙ্গে ক্ষণকাল যুদ্ধ করে সেই যুদ্ধে মূর দৈত্যকে পরাস্ত করলেন এবং নিজের তেজের দ্বারা সেই দৈত্যকে ভস্মীভূত করলেন। কি অদ্ভুত ব্যাপার! ভগবান যাকে বধ করতে পারলেন না, আর ভগবানের অঙ্গের থেকে সৃষ্টি হওয়া এক দেবী, সে কিরকম ভাবে বধ করলেন? নিজের অঙ্গের যে তেজ, ভগবান বিষ্ণুর যে তেজ, ওই দেবী নিজের অঙ্গের সেই তেজের দ্বারা ওই মূর দৈত্যকে ভস্মীভূত করে দিয়েছে।
ভস্মীভূত করে চুপচাপ ভগবানের চরণের কাছে হাত জোর করে বসে রয়েছে। ভগবান খানিকক্ষণ যখন গেছে, কিছু সময় অতিবাহিত হয়েছে, ভগবানের যখন শয়ন ভেঙেছে, শয়ন থেকে যখনই উঠেছেন, উঠে তো ভগবান দেখে যেন অবাক হয়ে গেছে। বলে, যে দৈত্যের সঙ্গে, যে দানবের সঙ্গে আমি 1000 বৎসরের অধিক সময় যুদ্ধ করে তাকে পরাস্ত করতে পারি নাই, তাকে এভাবে কে বধ করলো? যে বধ করেছে সে অবশ্যই প্রশংসার যোগ্য। যখনই এই বাক্য উচ্চারণ করেছে, ভগবানের চরণের সামনেই বসে থাকা সেই দেবী করজোরে বলছে, প্রভু, এই দৈত্যের বধ আমিই করেছি, কিন্তু এই যে কার্য, এই কার্য আপনার কৃপার কারণেই সম্ভব হয়েছে। আমার কোনো ক্ষমতা নেই, আমি আপনার দেহের থেকেই সৃষ্টি হয়েছি, আপনার দেহের থেকেই আমার সৃষ্টি, আপনার তেজেই আমি তেজায়িত, আপনার শক্তিতে আমি শক্তিমান, আর আপনার কৃপার দ্বারাই আমি এই দৈত্যকে বধ করেছি, এতে আমার কোনো কৃতিত্ব নাই। বলুন, আপনি আমাকে কৃপা করুন, এখন আমার কি কার্য? ভগবান বললেন, দেখো, এই যে তুমি দৈত্যকে বধ করেছো, এই দৈত্যের সঙ্গে আমি দীর্ঘদিন যুদ্ধ করেছি, কিন্তু পরাস্ত করতে পারিনি। আর এই আজকের দিন একাদশ তিথি, আর এই একাদশ তিথিতে তুমি আমার দেহের থেকে উৎপন্ন হয়ে এই দৈত্যকে বধ করেছো। এই যে একাদশ তিথিতে তোমার উৎপন্ন হলো, তাই তোমার নাম দিলাম আমি উৎপন্না একাদশী। বলিয়ে উৎপন্না একাদশী কি, একাদশী মাইয়া কি। প্রভু এত কৃপা যখন করলে, আরেকটু কৃপা করো। কি কৃপা? ভগবান বললো, বেশ, তোমাকে আমি একটা বিশেষ বর দিচ্ছি। কি বর? বলছে, আজ থেকে এই তোমার ব্রত যে যে করবে, শেষে সাক্ষাৎ আমারই পূজা। মানে একাদশী ব্রত পালনকারী সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করে থাকে। একাদশী ব্রত করা মানেই ভগবানের ব্রত করা। একাদশী কিন্তু ভগবানের থেকে আলাদা কিছু নয়, ভগবানের শ্রী অঙ্গ থেকেই উৎপন্ন হয়েছে। তাই ভগবান বললেন, যে যে তোমার ব্রত পালন করবে সে অবশ্যই আমার কৃপা পাবে। আর বলে, যে তোমার ব্রত করবে তার শত্রু বিনাশ হবে। এটা শুনে আবার কেউ ওই টাকা ধার নিয়েছে এমন শত্রু বিনাশের কথা চিন্তা করবে না। হয়তো ওই পাঠক বলেছে, একাদশী করলে আমার শত্রু কেটে যাবে। কোন শত্রু? ওই যে টাকা ধার নিয়েছিল, টাকা দেয় না, টাকা দিয়ে যাবে। না না না, কোন শত্রু? একটু আগে বললাম না, আমাদের দেহের মধ্যে যে শত্রু আছে, ওই শত্রু একে একে বিদায় নেবে, একে একে বিদায় নেবে। যত রোগ ব্যাধি আছে, আস্তে আস্তে সেই রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। বলে, ইয়াং তো ছেড়ে দাও, যদি বৃদ্ধ বয়স্ক যারা আছে তারা যদি ব্রত নিষ্ঠাভাবে পালন করে, এই বাতের ব্যথা, জয়ের ব্যথা, এইসব ব্যথা থাকে। আগে একবার বলেছিলাম তো, একাদশী নির্জলা কেন করতে বলা হয়, মনে আছে? একাদশীর দিন বলা হচ্ছে, একাদশীর দিন যদি জল পান না, নির্জলা মানে নির্জল, জল মানে জল পান করবে না, নির্জলা। জল যদি পান না করা হয়, ভালো করে শুনবেন, এই জলের সঙ্গে চাঁদের একটা কানেকশন আছে, যোগ আছে। চাঁদ জলকে আকর্ষণ করে, তাই জোয়ার ভাটা হয়, তাই তো বলে না? পূর্ণিমার সময় জোয়ারের জল অনেক বেড়ে যায়, ভরা কোটাল মরা কোটাল, শুনেছেন তো কথাগুলো? জলের সঙ্গে চাঁদের একটা যোগ আছে। আর জল যেখানেই থাকুক না কেন, সেখানেই জলের উপরে আকর্ষণ। তাহলে ড্রেনের জল, তার উপরেও আকর্ষণ হয়, বোঝা যায় না কেন? বলা হচ্ছে, যে জলের উপরিতল যত বিস্তৃত, তার উপরে চাঁদের আকর্ষণ তত বেশি পড়ে। গ্লাসের জলের উপরের আয়তন কম, তাই জলের উপরে আকর্ষণ করলেও আমরা বুঝতে পারি না। কিন্তু নদী, পুকুর, খাল, বিল, দেখবেন পাড়াতে অনেক সময় শোনা যায় যে এই পুকুরের জলের মধ্যে জোয়ার এসে গেছে, জল নড়তে শুরু করেছে। তাই বলা হয়, জল যেখানেই থাক, জলের উপরে চাঁদের আকর্ষণ পড়ে। একাদশীতে বিশেষ ব্রতের দিন, তিথির দিন, পূর্ণিমা অমাবস্যার দিন এই জল যদি পান করেন, দেখবেন এখনো অনেক ঠাকুমা আছে, অনেক দিদা আছে, অমাবস্যার দিন জল খায় না, পূর্ণিমার দিন নির্জলা থাকে, উপবাস থাকে, আহার কম গ্রহণ করে, অন্ন নেয় না।
তাতে কি হয়, জল যায় না দেহের মধ্যে। আর ওই জয়ের দিক যখন ওই চন্দ্রমার আকর্ষণ হয়, দেহে যেহেতু জল প্রবেশ করছে না, ওই জলের উপরে টান পড়ছে না, তাই সেই দিনগুলো ভালো থাকে। আর বলে দেখো যেই দিন জল খাই ওই জয়ের ব্যথা আরম্ভ হয়ে যায়। কেন? বলে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা জল খেলে আর চন্দ্রমার টান যখন পড়ে, জল তো দেহে প্রবিষ্ট হয়েছে, জল তো রয়েছে পেটের মধ্যে, ওই জলের উপরেও চন্দ্রমার টান পড়ে, আর ওই টানটাই আপনার জয়ের ব্যথা বলে দেখা যায়। বলে না জয়ের দিন ব্যথা বেড়ে যায়, এই কারণেই ব্যথা যায়। এই কারণে ঋষিগণ, মুনিগণ সবাই দেখুন কত কত হাজারো হাজারো বছর আগে বলে গেছে, নির্জলা উপবাস করো। নির্জলা করলে কি হয়, আরো একটা কারণ আছে, নির্জলা করলে পরে আমাদের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়। ইন্দ্রিয় যখন শিথিল থাকে তখন ভগবানের চরণে মন লাগে। আর ইন্দ্রিয় যখন সচল থাকে, খুব চঞ্চল হয়ে যায়, তখন দেখবেন একভাবে গোবিন্দর চরণে ভগবানের কথায় মন রাখা সম্ভব নয়। দেখবেন বাড়ি থেকে যদি কোনো চিন্তা নিয়ে আসেন, কোনো অশান্তি হয়েছে, বাড়ি থেকে যদি চিন্তা নিয়েছেন, মন খুব চঞ্চল, মানে মন রূপী ইন্দ্রিয়টা চঞ্চল, যত ভালোই প্রসঙ্গ হোক না কেন আপনার মনে লাগবে, একটু পর পর ঘুরে ফিরে ওই কথার মধ্যেই মন চলে যাবে। তাহলে কি হলো, ইন্দ্রিয় চঞ্চল আছে। আর উপবাস করলে কি হয়, এই ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়, তখন ভগবানের চরণে মনটাকে ভালোভাবে নিবিষ্ট করা যায়। এই কারণেই বলা হয় যত যত পূজা পার্বণ হয় না খেয়ে পূজা করো। অনেকে বলে না খেয়ে পূজা করলে কি হবে, প্রশ্ন হয় তো অনেকের মনে। এই অষ্টমীর দিন দুর্গা পুজো, ওই খেয়ে দিয়ে গিয়ে অঞ্জলি দিলে কি এমন অসুবিধা হয়? বলে না, যখন তুমি না খেয়ে থাকবে তোমার ইন্দ্রিয়গুলো শিথিল থাকবে, তোমার বশের মধ্যে থাকবে, ছটফট করবে না বেশি, বশের মধ্যে থাকবে, তখন তুমি যা বলবে ইন্দ্রিয় তখন তাই শুনবে, শুদ্ধ থাকে, শান্ত থাকে। এই কারণে ভক্তিযুক্ত চিত্তে তখন অঞ্জলি দেওয়া সম্ভব। আর যদি তামসিক আহার গ্রহণ করে নিয়েছো, বলে না আগের দিনও সংযম করতে বলা হয়। কেন? তামসিক আহার গ্রহণ করলে তার একটা রেস থাকে, থাকে তো, যারা খায় তারা ভালো বলতে পারে। হ্যাঁ, স্বাদ থাকে তো, আজকে খেলে কালকেও স্বাদ থাকে না? থাকে, মা মাথা নাড়াচ্ছে। হ্যাঁ, আহারের একটা বিশেষ গুণ আছে। সব আহার সমান হয় না, হয় বউ রান্না করে দিলে যেরকম ভালো লাগে, বলে মা করে দিলে অত ভালো লাগে লাগে। কিন্তু এই জগতে মায়ের হাতের মতন তৈরি করা রান্না, খাবারের স্বাদ কোথাও পাবে? পাবে? আছে কোথাও? যত বড় রেস্টুরেন্টে চলে যাও না কেন, মায়ের হাতের যে স্বাদ, সে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে বিয়ে করার পরে বউকে বলে তোমার হাতে ওরকম স্বাদ আছে, মা যেরকম করতো ওরকম হয়। এখনের সময় দেখুন, বলে না একটা কথা আছে, যে নেমো খারাপ, নুন খেয়ে নুনের দাম দেয় না সে বলবে, কিন্তু যে প্রকৃত সন্তান সে কোনোদিন এটাকে অস্বীকার করতে পারবে। আর আহার কি, ওই যে একাদশের দিন বলা হয় এর বাড়িতে খাবে না। কেন? আহার করার সময় ওই ব্যক্তির মনোভাব কেমন সেটাও আহারের মধ্যে প্রভাব ফেলে। কে কি মনোবৃত্তি নিয়ে রান্না করছে সেটা ওই আহারের মধ্যে প্রভাব ফেলে। নইলে পরে অনেকে বলে না যে শ্রাদ্ধ বাড়িতে খাবেন না, খাবারের সাথে কি আছে, কি শ্রাদ্ধ বাড়ি কি বিয়ে বাড়ি? কিন্তু না, শ্রাদ্ধ বাড়িতে যখন রান্না হয় তখন ওই যে মৃত ব্যক্তি তাকে চিন্তা করতে করতে রান্না করা হয়। সে যেই রান্না করুক না কেন, বাইরের থেকে রান্নার ঠাকুর আনুক কি ঘরের লোক রান্না করুক, মনের মধ্যে চিন্তা থাকে। কি চিন্তা? আহারে ওই লোকটা মারা গেছে, তার আজকে শ্রাদ্ধ। এই যে মনে চিন্তা করে, ওই চিন্তার সাথে সাথে যখন রান্না হয় ওই চিন্তার একটা প্রভাব আপনার মধ্যে এসে পড়ে। মা যখন রান্না করে, মা চিন্তা করে কি ছেলেটা খাবে, ছেলেটার ভালো লাগবে। মা সন্তানের চিন্তা করতে করতে, ভালো চিন্তা করতে করতে রন্ধন করে। এ কারণে মায়ের আহার, মায়ের হাতে তৈরি করা খাবার সন্তানের সব থেকে বেশি ভালো লাগে। ওই একই লোক রান্না করে, শ্রাদ্ধ বাড়িতে রান্না করে স্বাদ আলাদা হয়ে যায়, সেই আবার বিয়ে বাড়িতে রান্না করে তার স্বাদ আলাদা হয়ে যায়। এখন তো শ্রাদ্ধ বাড়ি আর বিয়ে বাড়ির মধ্যে এমন কিছু ফারাক নেই, তাই না? খাবার দাবার দু জায়গাতেই সমান। বলে শ্রাদ্ধ বাড়িতেও বিরিয়ানি হচ্ছে, বলে দুঃখ যে মরে গেছে মরে গেছে, খেয়ে নে আগে বিরিয়ানি, পরে দুঃখ করা যাবে। হ্যাঁ, খাবারের তো ফারাক নেই, কিন্তু একই ব্যক্তি রান্না করে স্বাদ আলাদা আলাদা হয় কি না?
এটা কেন? বলে মনের তফাতের জন্য, চিন্তার তফাতের জন্য। এই কারণে বলা হয় একাদশীর দিন যত্রতত্র খেতেও না। ফল দিচ্ছে, ভালো কথা, ফল দিচ্ছে, সে কি চিন্তা করতে করতে আপনাকে দিচ্ছে তার কোনো বিচার নেই। একাদশীর দিন যত পারবে বাইরের আহার গ্রহণ করে, যতই আত্মীয় হোক যাই হোক না কেন, বাইরের আহার ত্যাগ করে দেওয়া উচিত। আহার কম গ্রহণ করা উচিত, সাত্ত্বিক অবশ্যই হওয়া উচিত। আর যারা সাত্ত্বিক আহার করে না, আগের দিন পরের দিন অবশ্যই সংযম করা উচিত। আগের দিন যদি সংযম না করেন, চিত্ত ইন্দ্রিয় কখনো আপনার শিথিল হবে। আগের দিন সব খেলেন, পরের দিন উপবাস করলেন, মন থেকেই দেখবেন আপনাকে সাড়া দেবে, আপনার সেই উপবাস সঠিক হবে। আর এটা হলো উৎপন্না একাদশী। ভগবান বলছে যে এই একাদশী ব্রতের মহিমাও শ্রবণ করে নেয়। মনে করো অনেকে একাদশী করে না, একাদশী করতে পারেনি, কি ভুলে গেছে বা জানতো না, সে যদি এর মহিমাও শ্রবণ করে নেয়, তাহলেও সে আমার কৃপা অবশ্যই লাভ করে থাকে। প্রেম সে বলো, ভগবানের বিশেষ কৃপা। একাদশী কেউ বাদ দেবেন না। একাদশী আমরা অনেক সময় কি করি না, যা হলো ঠিক আছে করে নিলাম, না করলাম। অনেকে আমরা বাছা বাছা একাদশী করি, ওই বছরে 3-4টে একাদশী বাছা আছে, ওই নির্জলা একাদশী, ভৈমী একাদশী, এরকম ওই বাছা বাছা কয়েকটা নাম। একাদশী বাছা বাছা বলে হয় না, একাদশী কখনো বাছা বাছা বলে না। আর ভালো করে জানবেন, একাদশীর দিন মিষ্টিও আহার করতে নেই। হ্যাঁ, বাড়িতে যদি বানানো হয় খেতে পারেন, বাড়িতে বানানো না হলে বাইরের কোনো মিষ্টি, দই এসব খেতে নেই। দই খাওয়া যায়, বাড়িতে পাতা দই খেতে পারেন, কিন্তু বাইরের দই খাওয়া যায়। ছানা খাওয়া যায়, বাড়ির তৈরি হলে খাওয়া যায়, দোকানের হলে খাওয়া কেন? আপনি একটু যদি মিষ্টির দোকানে যান, দেখতে পারেন যে কোনো মিষ্টির সঙ্গে তারা ওই ময়দা বা ময়দা জাতীয় কিছু পাইল দেয়। শুধু ছানা যদি হাতে গোল করে শিরাতে দিয়ে দেন না, ফেটে যাবে। রসগোল্লা কোনোদিন বানাতে পারবে না, হবে? তাহলে বলে রসগোল্লা কি করে হচ্ছে? বলে ওর সঙ্গে ময়দা বা ময়দা জাতীয় দ্রব্য পাইল করে মিশিয়ে তারপরে তৈরি করা হচ্ছে। কোন মিষ্টি কিন্তু শুধু ছানায় তৈরি, সুতরাং মিষ্টি খাওয়া যাবে না। দইয়ের সাথেও কি নাকি মেশায়, যদিও আমি সেটা সম্পূর্ণ জানি না, এই কারণে দইও খেতে নেই। ছানা শুধু পনির বিক্রি, ওই রকম ছানা ওরকম করে কাটলে পরে কোনোদিন ওই রকম একদম জমাট বাঁধা ছানা কোনোদিন বাড়িতে কেটে দেখবেন, সবাই তো কাটেন তো বাড়িতে, ওরকম হয় দোকানের মধ্যে একদম একদম জমা পুরো হয় না। বলে ওর সঙ্গেও পাইল দেওয়া থাকে। এ কারণে বাইরের দই, মিষ্টি, ছানা এসব কিছু খেতে নেই। আরেকটু বিচার, এতক্ষণ যখন বললাম আরেকটু সময় বলে দিই। বাড়িতে একাদশীর দিন কাঁসা, পেতল এইসবের পাত্রে পর্যন্ত খেতে নাই। আগেকার দিনে নিয়ম তো মানা যাবে না, বলা হয়েছে মাটির পাত্রে খাও, মাটির পাত্র না হলে গাছের পাতায় খাও। এখন তো আর সেসব সম্ভব নয়, এখন ধাতব পাত্রেই খাও, কিন্তু কাঁসার পাত্রে, কাঁসা, পেতল, তামা এইসবের পাত্রে আহার করবে। আর যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না, ওই আমিষ থালাতে, আমিষ পাত্রে একাদশীর দিন আহার বানাতেও নেই, আহার গ্রহণও করতে নেই। কি বললাম, বোঝা গেছে? যে পাত্রে আমিষ রান্না করা হয়, এই যে বললাম না যে বাইরে অপরের বাড়িতে গিয়ে আহার করতে নাই, কে আপনাকে কোন পাত্রে দিচ্ছে তা তো আপনি জানেন না। অনেকে বলবে, ভালো করে শুনবেন, এগুলো বলছি বলার কারণ আছে, এমনি এমনি বলছি না। অনেকে বলে না না, তোকে কোনো থালায় দেবো না, ওই ভালো প্লেটে দেবো। ভালো প্লেট মানে চীনামাটির প্লেট, গ্লাস, জানেন তো? চীনামাটির গ্লাস, প্লেট এইসবে খেতেও না। কেন বলা হয়? এখন তো কেউ মানে না। চীনামাটির পাত্র একবার ব্যবহার হলে, সেটাও তো মাটি, তো কি বলছে চীনামাটি, ওটা এক ধরনের মাটি। মাটির পাত্র একবার উপযোগ হয়ে গেলে সেটা এঁটো হয়ে যায়, সেটা আর ব্যবহার করতে নেই। এই কারণে চীনামাটির পাত্র কখনো ভগবানের সেবায় লাগে। ভালো করে জানবেন, শুনবেন, মনে রাখবেন, চীনামাটির পাত্রে কোনোদিন ভোগ নিবেদন করতে নেই। চাহে ভালোই তোমার কাছে যে ধাতুর পাত্র থাকুক না কেন, চাহে তুমি স্টিলের পাত্রে দিয়ে দাও,
কিন্তু চীনামাটির পাত্রে কোনোদিন ভোগ দিতে নাই। সাধু গুরু বৈষ্ণবকে কখনো চীনামাটির পাত্রে খেতে, বাড়িতে কোনো বৈষ্ণব চলে গেছে, মিষ্টি দেবেন, ভালোই আপনি স্টিলের বাটিতে দিয়ে দিন, কিন্তু কখনো চীনামাটির পাত্রে দিন। চীনামাটির পাত্র একবার ব্যবহার হলেই সেটা এঁটো হয়ে যায়। এখন যদি আমরা শৌখিন হয়ে গেছি, অত্যাধুনিক হয়ে গেছি, সেটাকেই ধুয়ে মুছে আবার রেখে দিই গুছিয়ে, কিন্তু এটা জানার দরকার। সনাতন ধর্মে যখন আছে দেখলো জানা দরকার। ওই পাত্রে কখনো পাথরের থালা ব্যবহার করতে পারে। অনেকের মনে হতে পারে এখন, আচ্ছা পাথরের থালাও কি ব্যবহার করে না? পাথর আলাদা, মাটি আলাদা, চীনা মাটি আলাদা, পাথর আলাদা। পাথরের থালা আপনি যতবার চাই ধুয়ে দিয়ে ব্যবহার করতে পারেন, ধাতব পাত্রের মতো আগে ছিল, এখন আর দেখা যায় না। বড় বড় পাথরের থালাতে করে আগে পুজো হলে পরে বলে ওই ট্যাঙ্কের থেকে বেরোতো সব বড় বড় থালা বাটি, কালো কালো, মনে পড়ছে? থালা বড় বড় কালো কালো পাথরের থালা বাটি, তাহলে এইসব পাত্রেও আহার করতে। তাহলে ধাতব পাত্র, কাঁসা পেতলের পাত্রে আহার করা যায়। অপরের বাড়িতে যাবেন, সে কিসে দেবে তার কোনো বিচার নেই। এই কারণে একাদশীর দিন অপরের বাড়িতে গিয়ে আহারও গ্রহণ করতে নাই। আর একটা কারণ, যে অপরে কে আপনাকে কি মনোবাঞ্ছা নিয়ে আহার দিচ্ছে সেটাও আপনার আহারের উপরে প্রভাব ফেলে। এ কারণে বাইরের কারণ আহার গ্রহণ করতে নাই। মিষ্টির দোকানের কোন রকম মিষ্টি গ্রহণ করতে নাই। প্রসাদ যদি হাতে নিয়েছো, প্রসাদ হাতে নিলে কি করতে হয়? অপরাধ হয়ে যায়। প্রসাদ যদি হাতে নিয়েছো তাহলে তৎক্ষণাৎ তোমাকে সেখান থেকে কণিকা মাত্র হলেও প্রসাদ গ্রহণ করা উচিত। ওই বৌমা খাবে, নাতি খাবে না। হাতে যদি তুমি প্রসাদ নিয়েছো তাহলে সেখান থেকে কণিকা মাত্র হলেও তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে, না হলে পরে প্রসাদের অবমাননা হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। হাতে যদি না নিয়েছো প্রণাম করো, যে কৃপা করো ভগবান, তুমি আমাকে ক্ষমা করো, সেখান থেকে সরে যাও, হাতে প্রসাদ। আর যদি নিয়ে নাও তাহলে গ্রহণ করতে হবে। ভালো করে মনে রাখবেন বিষয়। আসুন আর বিস্তারিত করছি না, এখানে একাদশী। আচ্ছা বারবার আবার বলছি, যে কথাগুলো বললাম একটু সবাই মানার চেষ্টা করুন। শুধু শোনানোর জন্য আসি না, এখান থেকে একজনও যদি শুধরায়, বলে ভাগবত শুনতে হাজারো হাজারো আসে, তার মধ্যে কোনো এক বা দুজনেরই পরিবর্তন হয়। আসুন এখানে এই একাদশী মাহাত্মের কথা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি, শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি, শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, जगन्नाथ देव की, बलभद्र की, सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, भोलानाथ की, जोगमाया देवी की, चारों धाम की, चारों संप्रदाय की, वृंदा महारानी की, हरिनाम संकीर्तन की, खोल करताल की, अनंत कोटि साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु महाराज की, आपन आपन पिता माता की, आजकेर आनंद की, एकादशी व्रत की, निताई गौर सीतानाथ हरि हरि बोल।